নমস্কার বন্ধুরা, দ্য আউট নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। দেখে কিছু মনে করতে পারছেন কি এটা কি? ইটের বানানো পুরানো দিনের স্ট্রাকচার, বিল্ডিং, ভগ্নস্তূপ, এসব দেখে কিছু মনে করতে পারছেন কি? এই ছবি দেখে আপনারা যদি কিছু উপলব্ধি করতে না পারেন, তাহলে আপনাদের আরো কিছু ছবি দেখানো যাক। ছবি দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ছবি। আজ থেকে প্রায় 3700 বছর আগেও আমাদের দেশে এরকম এক উন্নততর সভ্যতা ছিল। এই সভ্যতায় বেশ কিছু উন্নত পরিকাঠামো, যাতায়াত ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, উন্নত স্নানাগার, শস্যাগার, সমৃদ্ধ শহরও ছিল। একটা নয়, বেশ কিছু। যেমন মহেঞ্জোদাড়ো, হরপ্পা, ধোলাভিরা, লোথাল, এরকম কিছু শহরের কথা আজকের আমরা আলোচনা করব, যেগুলো প্রায় 3000 বছর আগে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আজ পর্যন্ত এটি সবচাইতে বড় রহস্যময় প্রশ্ন যে এত বড় একটা সভ্যতা, যার প্রমাণ আছে সুসংগঠিত শহর পরিচালনা ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, স্নানাগার, সড়ক ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, সবকিছু এত সুসংগঠিত ভাবে থাকার পরেও এরকম একটা মহান সভ্যতা কি করে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, এই প্রশ্ন আমাদের মনে বারবার উত্থাপিত হয়। প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসকারগণ কিংবা বিজ্ঞানীদের মতে খ্রিস্ট জন্মের 8000 থেকে 7000 বছর পূর্ব থেকে চলে আসা এই সভ্যতা খ্রিস্ট জন্মের প্রায় 3700 বছর আগে ধ্বংস হয়ে যায়। এবং ধ্বংসের কারণ হিসাবে তারা বেশ কিছু থিওরি আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেমন হঠাৎ কোনো জলোচ্ছ্বাসের ফলে, আক্রমণের ফলে, কিংবা ভূমিকম্প বা মহামারী, অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টি, অথবা সিন্ধু নদীর গতি পরিবর্তনের ফলেই হয়তো সিন্ধু সভ্যতা পরিত্যক্ত হয় এবং ধ্বংসপ্রাপ্ত হয়। আজ পর্যন্ত আমরা নিশ্চিতভাবে না হলেও সিন্ধু বা হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ হিসাবে এগুলিকেই মেনে এসেছি। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা মনে করছেন সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ ওগুলো নয়। আসলে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল পরমাণু বিস্ফোরণের ফলে। তারা এমন মনে করছেন কারণ এমন কিছু তথ্য বা নমুনা বিজ্ঞানীদের হাতে এসেছে যার দ্বারা তারা নতুন কিছু চিন্তা ভাবনা শুরু করেছেন। তারা মনে করছেন যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা বা মেহেরগড় সভ্যতা, যাই বলি না কেন, সেটা আসলে পরমাণু বিস্ফোরণের ফলেই নাকি ধ্বংসপ্রাপ্ত হয়। এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এটা কি করে সম্ভব? ওই সময় মানুষের হাতে কি পরমাণু বোমা ছিল? তারা কি এরকম কোনো উন্নত প্রযুক্তির কথা জানতো? আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে আমেরিকা প্রথম পরমাণু বোমা আবিষ্কার করে এবং সেটা জাপানের উপর ফেলে। কিন্তু আমেরিকার পরমাণু বোমা আবিষ্কারের প্রায় 3500 বা 3700 বছর আগেও কি তাহলে পরমাণু বোমার ধারণা মানুষের মধ্যে ছিল? আমেরিকার এক সংস্থা ফরবিডেন নলেজ এর প্রতিষ্ঠাতা এবং সিইও, বিখ্যাত থিওরিস্ট লেখক বিলি কারসন একটি টিভি শোতে দাবি করেছেন যে খরা, বন্যা, মহামারী, অনাবৃষ্টি বা অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা বহিঃশত্রুর আক্রমণে মহেঞ্জোদারো ধ্বংসপ্রাপ্ত হয়নি। আজ থেকে 3700 বছর আগে পারমাণবিক বিস্ফোরণের কারণেই ধ্বংস হয়ে যায় হরপ্পা এবং মহেঞ্জোদারো। তাঁর এই মন্তব্যের সপক্ষে তিনি বলেন, রাজস্থানের যোধপুর থেকে 10 মাইল পশ্চিমে একটি জায়গায় সরকারি আবাসন উন্নয়ন প্রকল্পের কাজ করার জন্য খনন কার্যের সময় বিজ্ঞানীরা প্রায় 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেজস্ক্রিয় ছাইয়ের একটি বড় স্তর খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীরা পরে আরো পরীক্ষা নিরীক্ষা করার পর পর্যবেক্ষণ করেন যে ওই এলাকায় অধিবাসীদের জন্মগত ত্রুটি এবং ক্যান্সারের প্রভাব অত্যন্ত বেশি। রেডিয়েশনের পরিমাণ এত বেশি যে ভারত সরকার ওই অঞ্চলটি এখন ঘিরে রেখেছেন। এমনকি ওই অঞ্চলে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধও ঘোষণা করেছে ভারত সরকার। তেজস্ক্রিয়তার চিহ্ন পেয়ে বিজ্ঞানী এবং প্রত্নতত্ত্ববিদেরা নির্দিষ্ট এলাকায় গবেষণা শুরু করেন। খনন কার্যের পর সেখানে একটি প্রাচীন আবাসনও আবিষ্কার করেন। এর বহু পূর্বে উত্তর দিকে হরপ্পা এবং পশ্চিমে মহেঞ্জোদারোর পুরনো অবশিষ্টাংশ পাকিস্তানে উন্মোচিত হয়েছিল, যেখানে বহু বছর আগে পারমাণবিক বিস্ফোরণের প্রমাণ পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীদের একাংশের দাবি, ওই এলাকায় যারা বসবাস করতেন তাদের অধিকাংশই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এমনকি সেখানে সুস্থ সন্তানের জন্মের হারও অনেকটা কম ছিল বলে বিজ্ঞানীদের দাবি। ওই এলাকায় তেজস্ক্রিয়তার পরিমাণ এতটাই বেশি ছিল যে সুরক্ষার খাতিরে নাকি ওই জায়গাটির নিরাপত্তা বেষ্টনীতে মুড়িয়ে রাখা হয়। বিজ্ঞানীদের একাংশের দাবি, আজ থেকে হাজার হাজার বছর আগে এই এলাকায় পরমাণু বিস্ফোরণ ঘটেছিল।
বিস্ফোরণের ফলে এলাকার বহু অধিবাসীও মারা গিয়েছিল, বহু আবাসন ভেঙে গুড়িয়ে গিয়েছিল। ওই এলাকার কাছেই ছিল হরপ্পা এবং মহেঞ্জোদড়ো শহর। হরপ্পা ও মহেঞ্জোদড়ো সভ্যতার বেশ কিছু পাথর, এমনকি মৃৎপাত্র, পোড়া ইট পাওয়া গেছে, যেগুলি প্রচণ্ড হিটে গলে গিয়ে থাকবে। বিস্ফোরণের ফলে এলাকার বহু অধিবাসী মারা গিয়েছিল, বহু আবাসন ভেঙে গুড়িয়ে গিয়েছিল। ওই এলাকার কাছেই ছিল হরপ্পা এবং মহেঞ্জোদড়ো শহর। হরপ্পা ও মহেঞ্জোদড়ো সভ্যতায় বেশ কিছু পাথর ও মৃৎপাত্র, এমনকি পোড়া ইট পাওয়া গেছে, যেগুলি সম্ভবত প্রচণ্ড হিটে গলে গিয়ে থাকবে। বিজ্ঞানীদের ধারণা, প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পাত্র এবং ইটগুলি সম্ভবত গলে গেছে। আর এত হিট পরমাণু বিস্ফোরণ ছাড়া একমাত্র আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলেই হতে পারে। হরপ্পা বা মহেঞ্জোদড়ো সভ্যতায় কোথাও কোনো আগ্নেয়গিরির সন্ধান পাওয়া যায়নি। আগ্নেয়গিরি বিস্ফোরণেরও কোনো প্রমাণ নেই। হরপ্পা এবং মহেঞ্জোদড়োর খনন কাজ যখন রাস্তায় পৌঁছেছিল, তখন তারা শহরগুলির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কাল আবিষ্কার করেছিলেন। কঙ্কালগুলি যেন একে অন্যের হাত ধরে পড়ে আছে, যেন কোনো তাৎক্ষণিক ভয়ঙ্কর সর্বনাশ ঘটেছে। শহরের রাস্তায় মানুষ শুধু শুয়েছিল, কবরহীন, অর্থাৎ তাদের কবর দেওয়া হয়নি। এবং এই কঙ্কালগুলি হাজার হাজার বছরের পুরনো। এমনকি মৃতদেহগুলো পচনও ধরেনি বা অন্য কোনো প্রাণীরা খেয়েও ফেলেনি। কঙ্কালগুলির চুল এবং নখ পড়ে গিয়েছিল, যেটা আণবিক বিকিরণের তেজস্ক্রিয়তার ফল। উপরন্তু শারীরিকভাবে সহিংসতায় মৃত্যুর আপাত কোনো লক্ষণও কঙ্কালগুলির শরীরে দেখা যায়নি। গবেষকদের একাংশের মতে, হাজার হাজার বছর আগে হরপ্পায় যে পরমাণু বিস্ফোরণ ঘটেছিল, তার অভিঘাত 1945 সালে জাপানে ফেলা আমেরিকার বোমার সমান। ইতিহাসের পাতা ঘেঁটে বিজ্ঞানীরা দাবি করেন 1945 সালে নয়, পারমাণবিক বোমার আবিষ্কার ঘটেছিল তার বহু বছর আগে। এমনকি খনন কার্যের সময় প্রত্নতত্ত্ববিদরা লক্ষ্য করেন যে একটি ঘরের মধ্যে বেশ কিছু কঙ্কাল উদ্ধার করা হয়, যেগুলি পরীক্ষা করে দেখা যায় যে দুর্ঘটনার কারণে তাদের মৃত্যু হয়নি। বহু বছর মাটির তলায় চাপা থাকলেও কঙ্কালের বিশেষ ক্ষয় হয়নি। ঘরের মধ্যে থাকা মৃৎপাত্রগুলি কোনো আপাত কারণ ছাড়াই যেন ভেঙে গিয়েছে এবং পাখিগুলিও সাদা হয়ে গিয়েছিল। তবে কোনো কোনো বিজ্ঞানীর ধারণা, হরপ্পা বা মহেঞ্জোদড়োতে পারমাণবিক যুদ্ধ না হলেও পরমাণু সংক্রান্ত গবেষণার সময়ও কোনো প্রকার বিস্ফোরণ ঘটলেও ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে তার প্রভাব হয়তো স্থানীয় অঞ্চলে দেখা দিয়েছে, যার ফলে বাকি অধিবাসী শহর ত্যাগ করে অন্যত্র চলে গেছে। সেজন্য হয়তো শহরটিতে বা ওই সভ্যতায় 50 লক্ষ মানুষের বসবাস থাকলেও খুব বেশি মৃতদেহের কঙ্কাল আবিষ্কৃত হয়নি। রাশিয়ার কয়েকজন বিজ্ঞানী কঙ্কালগুলি নিয়ে গবেষণা করে জানতে পারেন যে এগুলি হাজার হাজার বছরের পুরনো। এমনকি কঙ্কালের মধ্যে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতিও টের পান বিজ্ঞানীরা কঙ্কালের তেজস্ক্রিয়তার পরিমাণ পর্যবেক্ষণ করে জানান যে তার পরিমাণ স্বাভাবিকের তুলনায় 50 গুণেরও বেশি। এই পরিমাণ তেজস্ক্রিয়তা কিভাবে সম্ভব হয়েছিল, এর কোনো সঠিক ব্যাখ্যা মেলেনি। বিজ্ঞানীদের মতে মহাভারতেও নাকি এক ভয়াবহ বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণের ফলে চারিদিক কাঁপানো এক ভয়ঙ্কর শব্দ হয়, সঙ্গে ভয়াবহ আগুন ও ধোঁয়া। মৃতদেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছিল যে সেগুলি চেনাই মুশকিল হচ্ছিল। খাদ্যশস্যও নষ্ট হয়ে যায়। আগুনের হাত থেকে নিজেদের বাঁচাতে মানুষ নদীতে ঝাঁপ দেয়। প্রত্নতাত্ত্বিক ফ্রান্সিস টেলর বলেছেন যে আশেপাশের কিছু মন্দিরে খোদাই করা জিনিসগুলো যা তিনি অনুবাদ করতে পেরেছেন, তা থেকে বোঝা যায় যে শহরকে ধ্বংস করার জন্য যে দুর্দান্ত আলো ছুটে আসছিল, তা থেকে রক্ষা পাওয়ার জন্য তখনকার মানুষ নাকি ভগবানের কাছে প্রার্থনাও করছিলেন। প্রাচীন ভারতে পারমাণবিক যুদ্ধের আরও একটি অদ্ভুত চিহ্ন হলো মুম্বাইয়ের কাছে একটি বিশাল গর্ত। বোম্বে থেকে 400 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত লোনার কাছে 2154 মিটার ব্যাসের প্রায় 150 মিটার গভীরের বৃত্তাকার একটি বিশাল গর্ত। আশেপাশে কোনো উল্কাপাতের চিহ্ন বা কোনো উল্কাপাতের উপাদান ইত্যাদি কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি। এটি পৃথিবীর একমাত্র পরিচিত ব্যাসল্টের উপর এত বড় গর্ত, যা কেবলমাত্র প্রচণ্ড বিস্ফোরণের ফলেই হওয়া সম্ভব বলে বিজ্ঞানীদের অনুমান। তবে হরপ্পা ও মহেঞ্জোদড়োর ধ্বংসের নেপথ্যে পারমাণবিক বিস্ফোরণের ঘটনা রয়েছে তা উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীদের একাংশ। গুজব রটিয়ে মানুষের মনে ভয় ধরানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন তারা।
যাই হোক বন্ধুরা, বিশ্বের সুপ্রাচীনতম এই হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা কি করে ধ্বংসপ্রাপ্ত হলো আজ পর্যন্ত কিন্তু তার সঠিক ব্যাখ্যা বিজ্ঞানী, ইতিহাসকার কিংবা প্রত্নতত্ত্ববিদরা দিতে পারেননি। পরমাণু বিস্ফোরণের ফলে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এই মত আপনাদের কেমন লাগছে বা আপনাদের এর পিছনে কি যুক্তি আছে বা এই যুক্তির সপক্ষে বা বিপক্ষে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং তথ্যবহুল মনে হয় তাহলে সবার মাঝে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।